হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে আজকে একটা ইউটিউবের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যদি ভালো লাগে দেখবেন, আর না ভালো লাগলে তো কথাই নেই। তো যাই হোক, যা বলছিলাম, বাড়িতে গিয়েছিলাম আর পদ্মা সেতুর ভিডিও করব না, সেটা তো আর হয় না। আজকে শুক্রবার, ফারাজের বাবা ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছে। আমি জানতাম না ও ইলিশ পোলাও খাবে, এর জন্য ইলিশ মাছ এনেছে, সেটা আমাকে সারপ্রাইজ দিল। তো ফ্রিজে ইলিশ মাছ ছিল 4টা 600 গ্রাম ওজনের, কিন্তু বড় ইলিশ নিয়ে আসলো। বাজার থেকে আসলাম। আজকে দেখো কি এনেছি। ইলিশ ইলিশ এনেছি, দেখো। আজকে এই ইলিশ দিয়ে ইলিশ পোলাও খাওয়া হবে বন্ধুরা। কয় কেজি এটা? 1 কেজি 300 গ্রাম। মাশাআল্লাহ, দেখেন কত বড় মাছটা, মাশাআল্লাহ, পদ্মার একদম গোল। দেখছেন কি পেটটা, চ্যাপটা একবারে বন্ধুরা। মাছটা দেখছেন কত চড়া, 8 আঙ্গুল পাশে, মাশাআল্লাহ। গিটিটা কি মোটা দেখেন, চোখগুলি দেখছেন কি তাজা, একবারে পকপকা। অরে বাবা, আগ করে কি জানি খাইতে চায়, মাশাআল্লাহ। আজকে এটা দিয়ে শুক্রবারের ভোজন তৈরি করা হবে। পদ্মার খাঁটি ইলিশ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখেছেন মাছটা, মাশাআল্লাহ, কত বড় খাঁটি পদ্মার ইলিশ, কাঁচা ইলিশ। পদ্মার কাঁচা রূপালী ইলিশ। তো বন্ধুরা, মাছটা নিয়ে ফারাজের বাবা একটু অনেক মজা করলো, অনেক চওড়া, অনেক বড়। তো একটু রিভিউ দিল। তো যাই হোক, আমি মাছটা একদম কেটে নিচ্ছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা আলহামদুলিল্লাহ একদম ভালো ছিল, অনেক ভালো ছিল। তো যাই হোক, অনেক বড় ইলিশ, অনেক বড় কি, এর থেকেও অনেক বড় বড় ইলিশ খেয়েছি আলহামদুলিল্লাহ, যেহেতু পদ্মার দেশের মানুষ। তো যাই হোক, মাছটা কেটে নিচ্ছি, আর মাছের পিসগুলো একটু ছোটোই করব, বড় করব না। কারণ এই ইলিশ মাছ আমার হাজব্যান্ড এই এই ছোটো এক টুকরা খায় না। তো আর কি করব বলেন। তো যাই হোক, মাছটা একদম কেটে নিয়েছি, আর একটু সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ মাছটা অনেক ভালো ছিল, খেতেও অনেক সুস্বাদু ছিল, যেহেতু খেয়ে আপনাদের সাথে ভিডিও দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, মাছটা একদম ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি ইলিশ পোলাওর জন্য কিছু মাছ রাখবো, আর কিছু মাছ আর ডিম ভেজে নেব। 3 পিস মাছ আর ডিম ভেজে নেব। আমার হাজব্যান্ড আর আমার ছেলে মাছ ভাজা পছন্দ করে। ও আমার ছেলে তো এমনিতেই খুব কম খায় মাছ। তো যাই হোক, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। বেরেস্তা করব, আর বেরেস্তাতে কিন্তু ডুবা তেলেই বেরেস্তাটা করতে হয়। এখন আমি বেরেস্তাটা করে নেব বন্ধুরা, যেহেতু ইলিশ পোলাও রান্না করব। আর আমি কিভাবে ইলিশ পোলাও রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি অনেককেই দেখেছি ইলিশ পোলাওতে রসুন বাটা দেয়, বাদাম বাটা দেয়, ইভেন এবং বিরিয়ানির মশলাও দেয়, কিন্তু অথেন্টিক যে টেস্টটা আসবে না, সেটা আসার জন্য আপনাকে আমার মতো এভাবেই রান্না করতে হবে। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো যাই হোক, আমি বেরেস্তা ভেজে নিয়েছি, আর মাছ এই 6 পিস নিলাম, 3 জনের জন্য 2 বেলার। তো সেই যে বেরেস্তা ভেজেছি, সেই হাঁড়িতে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি কি কি মশলা দিই খেয়াল করেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচা জিরা বাটা দিলাম, আমার মা যেভাবে রান্না করতো, আর আদা বাটা দিলাম। এখন আমি এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব তেলের মধ্যে, যেহেতু একটা এই মশলার একটা ফ্লেভার আছে, দূর করার জন্য আমার এভাবে একটু তেলে ভেজে নিতে হবে। আর একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব সুন্দর করে আমি মশলাটা ভেজে এখন আমি ধনিয়ার গুঁড়ো দিব 1 চামচ, আর অল্প মানে আধা চা চামচের থেকেও কম একটু মরিচের গুঁড়া দিলাম, শুধু পোলাওটা মানে ইলিশ পোলাওটা ব্রাউন কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে এর জন্য। এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো।
বন্ধুরা, আমার মা যেভাবে রান্না করতো আমি আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করছি। একদম অথেন্টিক যে টেস্টটা পাওয়া যায় ইলিশ পোলাওতে, এভাবেই রান্না করতে হয়। আর এখানে আমি টক দই নিয়েছি আধা কাপের মতো। সেই টক দইটা আগে ফেটিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে খুব সুন্দর করে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন মশলাটা কত সুন্দর হয়েছে। আর এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি, ওই যে টক দই দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য আমি 2 চামচ চিনি 2 চা চামচ, টেবিল না, চা চামচ চিনি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আইসক্রিম খাচ্ছি বন্ধুরা, অনেক গরম আর রান্না করছি আর আইসক্রিম খাচ্ছি। তো যাই হোক, মশলাটা একদম কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আর নাড়াচাড়া করব না। আমি এখন চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখেছি। আর আমি হাঁড়িটা কিন্তু নাড়িয়ে দিলাম। হাঁড়িটা নাড়িয়ে দিলে কি হয়, তলানি থেকে একদম মাছগুলো উপরে উঠে আসে। এখন আমি উল্টে পাল্টে আবারও ঢেকে দিলাম অপর পাশটা হওয়ার জন্য। তো এভাবে রান্না। আমি একটা জিনিস মিসিং করেছি, সেটা কাঁচামরিচ বাটা। যেহেতু আমার হাজব্যান্ড আর ছেলে ঝাল খেতে পারে না, এর জন্য আমি কাঁচামরিচ বাটাটা দেইনি ইচ্ছে করে। তো আপনারা যারা ঝাল খান তারা অবশ্যই দিয়ে নেবেন। তো আমি এখানে আর ইলিশ পোলাও তো অবশ্যই সাদা তেল দিতে হবে, মানে সয়াবিন তেল। এখানে কোনো ঘি যাবে না, তাহলে সেই যে বললাম অথেন্টিক যে টেস্ট সেটা আসবে না, ঘ্রাণটা আসবে না। আর আপনারা অনেকেই বিরিয়ানির মশলা দেন। কেন ভাই বিরিয়ানির মশলা দেন? তাহলে তো একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। খিচুড়ির ভিতরেও আমি বিরিয়ানির মশলা দিলে সেই বিরিয়ানি একটা ঘ্রাণ আসে, কিন্তু ইলিশের ঘ্রাণটা একদম মরে যাবে যদি আপনি বিরিয়ানির মশলা দেন। তো যাই হোক, আমি এখন সেই যে চালগুলো, আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, একটা বড় কাপের 3 কাপ চাল নিয়েছি। চালটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছি। রেখে পানি ঝরা দিয়ে তারপর আমি এই যে চালটা এখন কষিয়ে নিচ্ছি। আর এই যে মাছ আর মশলা আলাদা করে ফেলেছি বন্ধুরা, সেটাও আপনাদের একটু দেখিয়ে নিলাম। যেহেতু ট্রাইপড ফিট করা, তো এর জন্য মানে নাড়াচাড়া করা যাচ্ছে না, তাই এখানে এনে দিয়ে দিলাম। আর চালটা আমি খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। সেই মশলার পাতিলের ভিতরে পানি মেপে তারপর পানিটা দিয়ে দিলাম বন্ধুরা, একদম মশলা সহ পানিটা। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রেখে আবার ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করে দিব। তো এভাবে কিন্তু পোলাওটা খুবই সুন্দর আর ঝরঝরা হয়। পানিটা পরিমাণ মতো দিয়ে পানিটা শুকিয়ে যাক, তারপরে দমে বসিয়ে রাখলে এমনিতেই পোলাও ঝরঝরা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো দেখেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর হয়েছে পোলাওটা। আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, বিশ্বাস করবেন। তো যাই হোক, আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা পোলাও একটা প্লেটে তুলে রাখছি, যেহেতু আমি মাছগুলো বিছিয়ে তারপর দমে বসিয়ে দিব। তো একটু এরকম ছড়ানো পাতিল হলে কি আর ইলিশ পোলাও রান্না করতে খুবই সুবিধা হয়। এর জন্য আমি একটা ছড়ানো হাঁড়িতেই ইলিশ পোলাওটা রান্না করে নিলাম। আর একদম মানে যে কোনো পাতিলে বা কোনো ননস্টিকের যে পোলাও রান্না করি, বিরিয়ানি, ওগুলোতে দিলে না একদম চাপাচাপি হয়ে যায়। এর জন্য আমি এরকম একটা ছড়ানো হাঁড়িতেই নিয়েছি। আর এটাতেই আমি ইলিশ পোলাও রান্না করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বাকি রাইসটি আমি একদম উপরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে একটু চেপে চেপে সমান করে ঢাকনা দিয়ে আর একটু বেরেস্তা দিয়ে তারপরে আর পাতিলের তলায় একটা তাওয়া দিয়ে তারপরে এটা দমে বসিয়ে রাখবো একদম লো ফ্লেমে। আর 10-15 মিনিট পরেই হয়ে যাবে এটা। তো যাই হোক, ওই যে হাজব্যান্ড খেতে চেয়েছে ইলিশ ভাজা আবার ডিম ভাজা, ছেলে আর হাজব্যান্ড খুবই পছন্দ করে, তাই সরিষার তেল আর সয়াবিন তেল গরম করে নিচ্ছি বন্ধুরা। এখন মাছগুলো ভাজবো। আর আমি তো আবার পোলাও টোলাও একটু কম খাই, আর ফ্রিজে ভাত আছে, তার জন্য কিন্তু ইলিশ মাছ ভাজাটা আমার জন্য খুবই পারফেক্ট হবে। আর সাথে কয়টা মরিচ দিয়ে দিব, শুকনো মরিচ। এই খাবারটা আমার কাছে অমৃতের মতো লাগে। তো যাই হোক বন্ধুরা, একদম ভেজে নিচ্ছি। আজকের খাবারটা এত মজা হয়েছে, ফাটাফাটি হয়েছে। আর এভাবে ইলিশ পোলাও রান্না করলে অনেক মজা লাগে। যেহেতু আমার নানি আমার মার কাছ থেকে এভাবে শিখেছি। অন্যান্য কোনো, ওই যে বললাম, কোনো রসুন বাটা, বাদাম বাটা কিংবা বিরিয়ানির মশলা আর ঘি এগুলো দিবেন না ইলিশ পোলাওতে, তাহলে কিন্তু ইলিশের অথেন্টিক যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না।
তো যাই হোক, আমি এখন রান্না হয়ে গেছে, আমি এখন ইলিশ পোলাও কেটে নিচ্ছি। একদম রাইসটা এভাবে আলতো হাতে কেটে নিবে উপর থেকে। আর বন্ধুরা দেখেন, প্রত্যেকটা রাইস আপনারা একটু লক্ষ্য করে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আলতো হাতে উপর থেকে রাইসটা আমি কেটে কেটে নিয়েছি। আর খুব সাবধানেই কিন্তু ইলিশ পোলাওর রাইসটা কাটতে হবে। তো আমার হাজবেন্ডের রিভিউ শুনুন। আজকে ইলিশ পোলাও খাচ্ছি। এই তো মাছটা গরম। ও দারুণ হয়েছে। যে মাছটা দেখেন, মাছটা একেবারে মোমের মতো খুলে যায়। দারুণ হয়েছে। দিন দুজন ছিল, এখন ভারতের বাবাকে দিল। আজকে মাছ ভাজাও দিলাম, মাছের পিঠ। বাহ, বাদা মাছটা তো ও কি দারুণ হয়েছে বাদা মাছটা। তার খাটে ইলিশ বন্ধুরা দেখছেন, মাছটা চাপ দিলে দেখেন কি তেল বার হয়। কত দারুণ। হাতে আবার দিন। চমৎকার। পোলাওটা দেখেন কি জর্জরা হয়েছে বন্ধুরা। অনেকদিন পরে যেমন খেলাম, অনেক স্বাদ হয়েছে।